আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের আগমন ঘিরে বিএনপিতে ব্যাপক উত্তেজনা। ৩০০ ফিটের অভ্যর্থনায় ৫০ লাখ লোক সমাগমের প্রত্যাশা। জমিয়তের সঙ্গে ৪ আসনে সমঝোতা। সবকিছু ধ্বংস করে গণতন্ত্র হয় না, নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের, আইন সম্ভাবে প্রয়োগের নির্দেশ সিসির। দিল্লি কলকাতা বাংলাদেশ মিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ভারতীয় হাইকমিশনারকে ডেকে গভীর উদ্বেগ ঢাকার। ঘটনা তদন্তের আহ্বান। গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ১৭ জনের বিচার শুরু। ব্যাহতি চাওয়া সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ। নোয়াখালীর হাতিয়া রণক্ষেত্র চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত, আহত অনেকে হাসপাতালে ভর্তি। লন্ডনে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ গ্রেফতার। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন দেয়ায় সন্ত্রাসবাদ আইনের আওতায় পদক্ষেপ ব্রিটিশ পুলিশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। জোরে সোরে চলছে বিএনপির প্রস্তুতি। রাজধানীর ৩০০ ফুট সড়কের নামপাড়ায় প্রায় প্রস্তুত মঞ্চ। বাকি কাজগুলো এগুচ্ছে দ্রুত বেগে। দলের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার এই উপলক্ষে ঢাকায় জড়ো হবে ১.৫ কোটি মানুষ। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় পৌঁছাতে 10টি ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। মঙ্গলবার সকালে ৩০০ ফিট সড়কের মূল মঞ্চের আশেপাশে সেনাবাহিনীর মহড়া, তারেক রহমানের নিরাপত্তা এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়। ঠিক দুপুরবেলায় প্রস্তুতির সব কর্মকাণ্ড দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে সবাই। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সকাল থেকেই মঞ্চের সামনে মানুষের ভিড়। বেলা যত বেড়েছে ততই বেড়েছে বিএনপি নেতাকর্মীর সংখ্যা। সারা দেশ থেকে কেউ বাসে, কেউ ট্রেনে বা লঞ্চে আগেভাগে এসে পড়ছেন। উদ্দেশ্য একটি, তারেক রহমানকে এক নজর দেখা। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইসি, এই অপবাদ ঘুচাতে চায় বর্তমান কমিশন। আইনের শাসন নিশ্চিত হলে সেটা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ ও সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন ভেঙে যাবে কিন্তু মচকাবে না। এ সময় পুলিশের মহাপরিদর্শক জানান, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সফল ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বাহিনী সক্ষম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ডিসি, পুলিশের আইজি, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও। সূচনা বক্তব্যে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবে না কেউ। নির্বাচনের সাথে জড়িত প্রত্যেককে আইন মেনে চলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। আহ্বান জানান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতেরও। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। ভারতে বাংলাদেশ হাইকমিশন উপ হাইকমিশনারের সামনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের জেরে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। দেশটির রাজধানী নয়াদিল্লিতে স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় জড়ো হয় বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। দিল্লি ও কলকাতায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ। বেশ কয়েকজনকে আটক করার দাবি করেছে ভারতীয় পুলিশ। উগ্রবাদী বিক্ষোভকারীদের তাণ্ডবে বিশৃঙ্খলে পরিস্থিতি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে। বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে দিতে ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টা উগ্র হিন্দুত্ববাদীদের। পুলিশ বাধা দিলে তৈরি হয় উত্তেজনা।
যার জেরে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়েছে। এ সময় বেশ কয়েকজন কট্টরপন্থীকে আটকের দাবি করেছে দিল্লি পুলিশ। বঙ্গীয় হিন্দু জাগরণ সহ কট্টরপন্থী অন্যান্য সংগঠনের সদস্যরা এদিন হিন্দু হুঙ্কার পদযাত্রার নামে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের দিকে যাত্রা শুরু করেছিল। তবে সেখানে পৌঁছানোর আগে বেগবাগান এলাকায় তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ। বাংলাদেশের দীপু দাস নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে মঙ্গলবার ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকাল থেকেই দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার উপ হাইকমিশনের সামনে জোরদার করা হয় নিরাপত্তা। এরপরও স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় ঢুকে পড়ে উগ্রবাদীরা, যা জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। গুম ও নির্যাতনের আরেক মামলায় বিচার শুরু হলো শেখ হাসিনা, তারিক সিদ্দিক, 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের। মঙ্গলবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিন গ্রেফতার 10 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন। এই মামলায় আগামী বছরের 21 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ। এদিকে শতাধিক গুম ও হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ 14 জনকে গুম করে নির্যাতন করা হয়। 5 আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মঙ্গলবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো প্রতিস্থাপিত করা হয়েছে। এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। নোয়াখালীর হাতিয়ার চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 5 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সংঘর্ষ চলছিল সুখচর ইউনিয়নের মেম্বার মুনির গ্রুপের সাথে স্থানীয় প্রভাবশালী শামসু গ্রুপের। এরই জেরে সকাল থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। দিনভর থেমে থেমে চলে সংঘাত, রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। মূলত চরাঞ্চলের জমি নিয়ে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে। 1 জনের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালে আছে, আর 4 জনের মরদেহ এই মুহূর্তে আমাদের পুলিশ, হাতিয়া থানা পুলিশ উদ্ধার করে হাতিয়া থানার দিকে নিয়ে আসতেছে। আর 1 জন আহত আছে, তাকে চিকিৎসার জন্য হাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশে আয়োজিত এক বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয় তাকে। এ সময় তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা আঁকা প্ল্যাকার্ড। পুলিশের দাবি, নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের প্রতি সমর্থন দেয়ায় সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ প্রতিবাদ কর্মসূচিতে আয়োজন করেছিল যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস। বিক্ষোভ থেকে থুনবার্গ ছাড়াও আটক করা হয় আরও 2 জনকে।